নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। আরেকটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আজকে আমি বানিয়ে দেখাবো মটর শাক দিয়ে ছোট মাছের ঝাল। এইভাবে মটর শাক দিয়ে ছোট মাছের ঝাল খেতে অনেক ভালো হয়। চলো রেসিপিটি দেখে নিই। এইখানে মটর শাকগুলো সবই প্রায় আমি বেছে নিয়েছি। তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য এখানে কয়টা মটর শাক না বেছে রেখেছি। মটর শাকগুলো ঠিক এইভাবেই বেছে নিতে হবে। নখের চাপে নরম ডগাটা যতখানি ভেঙে নেওয়া যায় ততখানি ভেঙে নিতে হবে। মটর শাকের ডাঁটাগুলো অনেক শক্ত হয়, আর ডাঁটাগুলো দিয়ে শাকটা রান্না করলে ডাঁটাগুলো সেদ্ধ হয় না, খুব শক্ত হয়ে থাকে। সেই কারণে শাকগুলোকে ঠিক এইভাবেই বেছে নিতে হবে। মটর শাকগুলো সব বেছে নেওয়া হয়ে গেছে। শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নেব। শাকগুলোকে ধুয়ে গোড়াটাকে এক সমান করে কেটে নেব। এইভাবে খুব সুন্দরভাবে শাকগুলো কেটে নেওয়া যাবে। শাকগুলোকে বেশি ছোটো ছোটো করে কাটার দরকার নেই, এই রকমভাবেই শাকগুলোকে কেটে নিলেই হবে। সব শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই শাকগুলো রান্না করতে কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে নিয়েছি কালো জিরে, এইদিকে নিয়েছি লবণ, হলুদ, গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এইখানে দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এইখানে কিছু খলসে মাছ নিয়ে নিয়েছি। এইখানে চাইলে তোমরা যে কোনো ছোট মাছ নিয়ে নিতে পারো। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোতে মেখে ভেজে নেব। সব রকমের ছোট মাছ দিয়েই এই রেসিপিটি খেতে অনেক ভালো হয়। মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে দিচ্ছি। তেলগুলোকে ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে কিংবা লো ফ্লেমে করে দিয়ে মাছগুলো ভেজে নিতে পারো। আমি এইখানে মাছগুলোকে হাই ফ্লেমে করে দিয়েই ভেজে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। মাছগুলোকে তুলে নেব। এবারে বাকি মাছগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই রেসিপিতে আমি একটা আলু ব্যবহার করব। আলুটাকে কেটে নেব। নতুন আলুর খোসাটা ছাড়ানোর প্রয়োজন হয় না। ছুরির সাহায্যে এইভাবে একটু উপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটাকে আরেকবার ভালো করে ধুয়ে আলুটাকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব।
এইখানে মটর শাকগুলো একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য আলুর সাইজটা একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে সাইড করে রেখে দেব। এবারে রেসিপিটি রান্না করার জন্য মাছ ভাজার তেলেই আর একটু তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, দিয়ে দেব সামান্য লবণ। এবারে পেঁয়াজ লঙ্কার সাথে আলুটাকেও একসাথেই ভেজে নিতে হবে। আলুগুলোকে প্রায় 3 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মটর শাকগুলো। মটর শাকগুলো একটু রান্না করে নিলেই কমে আসবে। প্রথমে হালকা করে নাড়াচাড়া করে বাকি মটর শাকগুলো দিয়ে দিচ্ছি। মটর শাকগুলোকে 1 মিনিট মতো হালকা আঁচে ভেজে নেব। মটর শাকগুলো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এইখানে আগে থেকে যেই গুঁড়ো মশলাটা নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে সব মশলাগুলোর সাথে শাকটাকে ভালো করে ভেজে নেব। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। শাকগুলোকে প্রায় 4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলের পরিমাণটা একটু কম করে দিয়েই গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই রেসিপিটি একদম একটি সহজ রেসিপি ছিল, আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটি রান্নাও হয়ে যায়, আর এই রেসিপিটি খেতেও অনেক ভালো লাগে। তোমরাও বাড়িতে এই রকমভাবে মটর শাক দিয়ে মাছের এই রেসিপিটি বানাবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। মটর শাক দিয়ে মাছের এই রেসিপিটি হয়ে গেছে, নামিয়ে নেব। জলটাকে আর শুকাবো না। রেসিপিটি নামানোর পরে কিন্তু একটুকু জলও আর থাকবে না। এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে জানিও। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। সকলকে টাটা।